আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে একদম গ্রাম্য পদ্ধতিতে মাটির চুলায় কচুর ডাঁটা ও শাক রান্না। মাছের মাথা দিয়ে কীভাবে কম সময়ে এত টেস্টি কচুর ডাঁটা ও শাক রান্না করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি জল, তাতে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। এবার আমি কেটে পরিষ্কার করে রাখা কচুর ডাঁটা ও শাকগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি কচুর ডাঁটাগুলোকে। সবগুলো শাক ও ডাঁটা দেওয়া হয়ে গেছে। এবার একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব যতক্ষণ না সেদ্ধ হয়ে আসে। দেখুন একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কতটা জল বেরিয়েছে। বা জলটা আমি এভাবে নেড়ে নেড়ে শুকিয়ে নেব। যেহেতু আমরা গ্রামের মেয়ে আর গ্রামে মাটির চুলায় রান্না দেখাবো না সেটা তো হয় না। এবার আমি নামিয়ে এক্সট্রা জলটা ঝরিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো সরিষার তেল। ফোড়নে দিলাম সামান্য একটু হলুদ। এবার আমি মাছের মাথাটা ভেজে নেব। এখানে আমি 2 কিলো ওজনের ভেটকি মাছের মাথা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছের মাথা নিতে পারেন। মাছের মাথাটা ভাজা হয়ে গেলে খুব ভালোভাবে কুচিয়ে নেব। খুব ভালোভাবে আমি কুচিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম 4 থেকে 5টা রসুন কোয়া, দিয়ে দিলাম 8 থেকে 10টা কাঁচা লঙ্কা চিরা। আপনারা ঝালটা নিজের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এবার খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। এবার আমি সেদ্ধ করে রাখা কচুর ডাঁটাটা দিয়ে দিলাম। এতে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লেবুর রস। এবার খুব ভালোভাবে আমি রান্নাটা করে নিচ্ছি। এখানে আমি 5 থেকে 7 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নিচ্ছি। দেখুন রান্নাটা কমপ্লিট। এবার আমি তুলে নিচ্ছি। মাথা দিয়ে কচুর শাকের ডাঁটা ও শাকটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।